আমার দেশের এক স্কলার বক্তা কইতে আছে, নর্তকের দিকে তাকাই তো আল্লাহর নাম লই। স্কলার বক্তা কি বক্তা? আরে দুঃখ, আমরা এই সত্য কথাগুলা বললেই কয় আমরা বেলে গীবত করে পরে সমালোচনা করি। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। আসেন আমার আল্লাহ কি বলে এবার শোনেন। কোরআনুল কারীম সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক তারা বন্ধুস্ত হাবিবুল্লাহকে লক্ষ্য করে বলে দেয়, নবী গো, ও মায়ার নবী, আপনি বলে দেন মুমিন বান্দাদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে নামায়া রাখে। সুবহানাল্লাহ। দৃষ্টি থাকবে কোন দিকে? কথা বলেন। আল্লাহর কোরআন বলে দৃষ্টি থাকবে কোন দিকে? না চেহারার দিকে? আমার দেশের এক স্কলার বক্তা কইতে আছে, নর্তকের দিকে তাকাই তো আল্লাহর নাম লই। স্কলার বক্তা কি বক্তা? আরে দুঃখ, আমরা এই সত্য কথাগুলা বললেই কয় আমরা বেলে গীবত করে পরে সমালোচনা করি। বড় দুঃখ লাগে, একদল এই সুশীল সমাজের একদল যুবক ভাইয়েরা কয় হুজুর আপনাকে বুঝি আর কাম নাই, আপনারা আরেকজনের কথা কন। আরে আরেকজনের কথা মানি? একজন বক্তা সে কিভাবে বলে যে আল্লাহর নাম নিয়ে নর্তকের দিকে তাকাইতো? বিশ্ব সুন্দরীর দিকে তাকানো কি আমাদের জায়েজ আছে নি? কথা বুঝেন নাই? আর এই দেশের বক্তা মাহফিলের মঞ্চে বলে, কয় আল্লাহর নাম লই, আপনারা তার দিকে একটু তাকাইয়েন। পরে কি কয়? মানে উনি দেওয়ানা হয়ে গেছে, ক্রাশ খায়া লাইছে হুজুরে সেখানে। নাউজুবিল্লাহ বলেন। একজন বেগানা পুরুষ একটা বেগানা মহিলার দিকে তাকানো, এটা ইসলাম জায়েজ বলে না।